হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি দই বড়ার রেসিপি। এত গরম পড়েছে যার জন্য তো দই বড়া ছাড়া একদমই চলছে না। তো আজকে আমি ফাইনালি দই বড়া একটু বানিয়ে ফেললাম। তো তার জন্য আমি সারা রাত কড়াইয়ের ডালকে ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে আমি বেটে নিয়ে ওর মধ্যে একটু লবণ, একটু মৌরি দিয়ে সুন্দর করে হালকা আঁচে ওগুলোকে আমি গোল গোল করে একটা বড়ার শেপে ভেজে নিলাম। তারপর এদিকে অন্য একটি পাত্রে আমি একটু লবণ, একটু চিনি আর 1 লিটার মতো জল দিয়ে ওটাকে সুন্দর করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আর তারপরে অন্য একটি পাত্রে আমি একটু তেল গরম করে তার মধ্যে একটু সর্ষে, একটু মৌরি আর একটু ধনেপাতা আর একটু মেথি দিয়ে ওগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি প্রায় 25 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর করে বড়াগুলো ভিজেও গেছে। তারপর হালকা হাতে আমি ওগুলোকে টিপে টিপে জলটা বের করে আমি ওটাকে তুলে একটি অন্য পাত্রে রেখে দিলাম। তারপর এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিলাম, যেটা দই বড়াতে তো দিতে লাগবে। তার জন্য আমি একটু ধনেপাতা, একটু আদা, একটু তেঁতুল দিয়ে, একটু রসুন, ওগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে একটু টক দই, একটুখানি বিট নুন আর একটু চাট মশলা আর একটু দই দিয়ে ওগুলো আমি একটা সুন্দর একটা চাটনি বানিয়ে নিলাম। তারপর এদিকে অন্য একটি পাত্রের মধ্যে সেই টক দই আর তার মধ্যে একটু চিনি, একটু আইস কিউব দিয়ে সুন্দর করে ওটাকে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে সেই ভিজিয়ে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে ডুবিয়ে দিলাম বড়াগুলো, এগুলো যাতে দইটা পুরোটা বড়ার মধ্যে ঢুকে যায়, তবে তো খেতে ভালো লাগবে। তো সেগুলোকে আমি ওগুলোর ভালো করে ডুবিয়ে ওটাকে ঢাকনা দিয়ে আমি একটু ডিপ ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ওটাকে আমি বের করে সুন্দর করে একটু তেঁতুলের চাটনি আর ওই বানিয়ে রাখা ধনেপাতার চাটনি আর একটা মশলাও আমি সিক্রেট বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে আমি সুন্দর করে সার্ভ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।